হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে আপডেট। জিকে আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা অনুপাত সমানুপাতের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, যেগুলো আগামী ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই, কেপি এসআই সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি মন দিয়ে দেখবে এবং আমরা অনুপাত সমানুপাতের উপর গুরুত্বপূর্ণ যে প্যাটার্নের অঙ্কগুলো আসে তোমাদের কাছে সেইগুলি তুলে ধরার চেষ্টা করব সহজ পদ্ধতিতে। তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখা যাক। আজকে প্রথম প্রশ্ন দেখো, বলছে যে এই বইটা সকলের কাছে হয়তো আছে আমি জানি, কিন্তু বইয়ের নাম নেব না। আচ্ছা, বই দেখো, প্রথম প্রশ্ন বলছে A:B মানে 3:4, B:C হচ্ছে 5:7 এবং C:D মানে হচ্ছে 8:9। যদি এরকম তিনটে অনুপাত দেওয়া থাকে তাহলে আমাদের বের করতে হবে কি A:D। তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? এই অঙ্কগুলি সিম্পলি আমাদের কি করতে হবে, এই যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলোকে আমাদের যখন এরকম তিনটে চারটে অনুপাত দিয়ে দেবে এবং বলবে প্রথমটা এবং লাস্টেরটা অর্থাৎ এ এবং ডি এর অনুপাত বের করতে, তখন সিম্পলি এগুলোকে ভগ্নাংশ আকারে লিখব। অর্থাৎ 3:4 মানে 3/4, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা 5:7 আছে, তাহলে 5/7, আর তারপর একটা 8:9 আছে, তাহলে কী হবে 8/9। এগুলোকে আমরা কী করব, সিম্পলি গুণ করে দেবো, ঠিক আছে। গুণ করে দিলে কি বেরোয়? গুণ করে দিলে বেরোয়, দেখো কাটাকুটি করলে 4 দুগুণে 8, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, অর্থাৎ 5 দুগুণে 10 বাই 3 সাতা 21। তাহলে আমাদের A:D এর অনুপাত কি বেরিয়ে যাবে? A:D এর অনুপাত বেরিয়ে যাবে 10:21। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো এই ডি দাগ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো দেখো এভাবে তোমরা 2 নম্বরের অঙ্কটা প্র্যাকটিস করার চেষ্টা করো। AB 2:3, BC হচ্ছে 2:4 এবং CD হচ্ছে 2:5। তাহলে সেক্ষেত্রে ADর মান কী হবে তোমরা একবার নিজেরাই প্র্যাকটিস করে দেখো কীভাবে করতে পারো কি না। দেখো কী হবে, 2:3 মানে 2/3, 2:4 মানে 2/4 আর 2:5 মানে 2/5। এগুলো সিম্পলি গুণ করে দাও, ঠিক আছে। তাহলে 2, এই 2 দিয়ে 2কে কাটবো, তাহলে উপরে থাকে যাচ্ছে আমাকে 2 আর নিচে থেকে যায় 3×5 = 15। তাহলে A:D এর মান কত হবে? A:D হয়ে যাবে 2:15। তো আমাদের এ দাগ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 3 নম্বর প্রশ্নটা দেখো, বলছে কি এটা একটা ধরনের প্যাটার্ন আমরা শিখলাম, এবার 2 নম্বর প্যাটার্নের আমরা অঙ্ক শিখব। দেখো দিয়ে দিয়েছে A/B = 7/9, B/C = 3/5 হলে A:B:C এর মান কত? আমরা একটু আগে করেছি কি, যদি অনুপাত থাকে তাকে আমরা ভগ্নাংশে লিখেছি। এখন যদি ভগ্নাংশে দেওয়া আছে আমরা এটাকে অনুপাতে এভাবেও লিখতে পারি যে A:B মানে হচ্ছে 7:9 আর B:C মানে হচ্ছে 3:5, ঠিক আছে। এরকম দেওয়া আছে। তাহলে এই দুটো অনুপাত দিয়ে দিলে আর কি চাইবে হচ্ছে ABC, অর্থাৎ এখানে যে কটা টার্ম আছে সব কটাকেই চাইবে, অর্থাৎ সব কটার অনুপাত বের করতে হবে। সেটা আমরা কীভাবে বের করব? সেটা বের করার সহজ একটা নিয়ম দেখো, যে ABC প্রথমে আগে এরকম আলাদা আলাদা লিখব। এবার প্রথমে দিয়েছে কি A:B এর অনুপাত কি আছে 7:9, তাহলে 7:9 লিখব। C এর জায়গা ফাঁকা পড়ে থাকছে, চাই C এর পাশে যে আছে তাকে লিখে দেবো আরেকবার। পরেরটায় B:C, তাহলে B:C এর জায়গায় 3:5 লিখব। 3 এর পাশে ফাঁকা পড়ে আছে তাই 3 লিখে দেবো, ঠিক আছে। এবার কি করব, প্রত্যেককে গুণ করে দেবো, অর্থাৎ 3 সাতা 21 = 3 নং 27 = 5 নং 45, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা 3 করে যদি কমন নিয়ে নিই তাহলে কী হয়ে যাবে, 3 দিয়ে কাটলে 3 সাতা 21, 3 নং 27, 3 15 45। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 7:9:15, যেটা আমাদের এ দাগ অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখা যাক কীভাবে হতে আছে। দেখো পরের প্রশ্ন একই রকম প্যাটার্নের অঙ্ক। দেখো A:B মানে হচ্ছে 1/2:3/8, B:C মানে 1/3:5/9, C:D মানে এটা যদি হয় তাহলে ABCD, অর্থাৎ প্রত্যেকটা টার্মের মান চেয়েছে। তাহলে আমাদের আগে এখানে কি করণীয়? আমাদের এখানে কি করণীয় হচ্ছে, আগে আমাদের এগুলোকে এরকম ভগ্নাংশের অনুপাত থেকে এরকম সিম্পল অনুপাতে কনভার্ট করে নিতে হবে। তাহলে A:B এর মান কি দাঁড়াবে? A:B আমাদের দাঁড়াবে কি, A:B দাঁড়াবে
1/2:3/8। এটাকে আমরা কিভাবে সিম্পলি ভগ্নাংশে আনবো? শুধুমাত্র কী করতে হবে, এই যে নিচের দুটো এদের লসাগু করতে হবে, অর্থাৎ 2 আর 8-এর লসাগু যদি আমরা করি তাহলে কী হবে, 2 1 2, 4 2 8, অর্থাৎ 4 2 8 দাঁড়াবে। তাহলে এই লসাগু দিয়ে এই দুটোকে সিম্পলি গুণ করে দিতে হবে। 1/2 গুণ 8, আর একটা হচ্ছে 3/8 গুণ 8। তাহলে 8 8 কাটে, আর এদিকে 2 দিয়ে কাটলে 4। তাহলে আমাদের অনুপাত দাঁড়াচ্ছে 4:3। ঠিক আছে, এভাবে আমরা বিসি এবং সিডি এর অনুপাত বের করে নিই। বিসি এর অনুপাত কী দাঁড়াবে? B/C, তার হচ্ছে 1/3:5/9। 3 আর 9-এর লসাগু হচ্ছে 9, তাহলে আমরা সিম্পলি গুণ করে দেবো। 5/9 গুণ 9, 9 9 কাটবে, 3 9 কাটবে 3, তাহলে আমাদের অনুপাত দাঁড়াবে 3:5। B/C মানে 3:5। একইভাবে আমরা C/D মান বের করব। C/D মানে হচ্ছে 5/6:3/4। 6 আর 4-এর লসাগু কত? 12। তাহলে 12 দিয়ে আমরা এটাকে গুণ করব। 5/6 গুণ 12 আর 3/4 গুণ 12। 6 দিয়ে কাটলে 2, 5 2 10, আর 4 দিয়ে কাটলে 3, 3 থেকে 9। তাহলে এবির মান এটা বেরিয়েছে, বিসির মান এটা বেরিয়েছে, আর সিডির মান এটা বেরিয়েছে। ঠিক আছে, এবার আমাদের কি চেয়েছে? এবার দেখো আমাদের চেয়েছে কি ABCD চারটেরই মান চেয়েছে। তাহলে আমরা আগে কি করব, আগে ABCD লিখব। ABCD, ঠিক আছে, চারটের মান লিখলাম। এবার প্রথমে আমরা এবির মান নেব। এবির মান কত আছে? 4:3। তাহলে পাশে এই পাশের দুটো ফাঁকা, এই পাশের দুটোতে সেম সেম বসিয়ে দেবো। তারপরে লিখব বিসির মান। বিসির মান 3:5। তাহলে বিতে 3, সিতে 5, এ পাশে ফাঁকা 5, এ পাশে ফাঁকা 3। ঠিক আছে, আর সিডির মান নেব এরপরে 10:9। সি হচ্ছে 10, না ডি হচ্ছে 9, তাহলে এরপরে এই পাশে কি বসে দেবো? 10 10। ঠিক আছে, এবার আমরা কি করব, সিম্পলি গুণ করে দেবো। এই লাইন এই লাইন এই লাইন এই লাইন এদের গুণ হয়ে যাবে। এদের গুণ হলে কি দাঁড়াবে? 3 4 12, 12 10 120, ইষ্টু 3 3 9, 9 10 90, 3 5 15, 15 10 150, আর 5 নং 45, 45 3 45, 3 4 12 120, আর 3 5 15, অর্থাৎ 135। ঠিক আছে, এবার আমরা এদেরকে 5 দিয়ে যদি কেটে দিই তাহলে 5 24 120, 5 18 90, 5 30 150, আর এদিকে দাঁড়াবে 5 2 10, 5 5 5 না 5 2 10, 5 7 35, 5 27। ঠিক আছে, আচ্ছা, একেও তো আমরা 3 দিয়ে কাটতে পারি। 3 দিয়ে কাটলে না সরি 8, ও এটা 18 তো। 5 18 90, 3 দিয়ে কাটলে 3 8 24, 3 6 18, 3 10 30, 3 9 27। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? 8:6:10:9। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি দাগ, 8:6:10:9। তো তোমরা এইভাবে অন্যান্য তোমাদের কাছে যে ধরনের যে রাইটারের বই আছে থাকুক না কেন, সেই রাইটারের বই থেকে এই প্যাটার্নগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। আমরা দুটো প্যাটার্ন শিখলাম আজকে। একটা হচ্ছে এ এবং ডি এর ডি, অর্থাৎ প্রথমটা এবং লাস্টেরটা ছাড়লে কীভাবে আমরা দেখব, আর যদি তিনটেই একসঙ্গে অর্থাৎ যে কটা টার্ম দেওয়া আছে সে কটাই যদি একসঙ্গে দেয় তাহলে আমরা কিভাবে শিখব। ঠিক আছে, চলো আজকে 3 নম্বর প্যাটার্ন যেটা আমরা শিখব সেটা হচ্ছে এই অঙ্কটা। অর্থাৎ কখনো যদি m/n অথবা x/y মান দিয়ে এরকম একটা ক্যালকুলেশন করতে বলে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব। ঠিক আছে, সিম্পলি কি করতে হবে, আমাদের এখানে m এবং n এর মানটাকে আমাদের বসাতে হবে এই ইকুয়েশানে। ঠিক আছে, তাহলে m এর মান 3 ধরবো, n এর মান 2 ধরবো, ধরে এখানে বসাবো। তাহলে 4m, অর্থাৎ m এর মান যদি 3 হয় তাহলে 4 গুণ 4 × 3 প্লাস 5 × n এর মান কত? n এর মান 2 ধরেছি এখানে, তাহলে n এর মান 2 ইস্টু 4 × 3 মাইনাস 5 × 2,
ঠিক আছে, এইটা আমাদের অনুপাত আসবে। তাহলে এটাকে সলভ করব কিভাবে, 3 4 12 প্লাস 10 ইস্টু 12 মাইনাস 10, তাহলে আমাদের অনুপাত হয়ে যাবে 22:2 অর্থাৎ 11:1। ঠিক আছে, 11:1। তাহলে দেখো এবার আমরা অপশানে চলে যাই। দেখো এখানে এর মান কি আছে, দেখো এই যে 11:1 আছে। ঠিক আছে, তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এরকম। যদি কখনো কোনো জায়গায় যদি AX:Y P:Q এরকম ধরনের মান একটা অনুপাতের মান দিয়ে রাখে, এরকম একটা ইকুয়েশান দেয়, তাহলে সেখানে কি করব, এম এর মান প্রথমটা, এন এর মান দ্বিতীয়টা, এরকমভাবে ধরে নেব, অথবা এক্স এর মান প্রথমটা, ওয়াই এর মান প্রথমটা, এরকম দ্বিতীয়টা ধরে নিয়ে আমরা এখানে সিম্পলি এর মানগুলো পুট করে দেবো। পুট করে যা ক্যালকুলেশন হয় সেই ক্যালকুলেশনটা করে দেখব, আমাদের অনুপাত চলে আসবে। ঠিক আছে, চলো পরের একটা অঙ্ক আমরা একই রকম প্যাটার্নের দেখে নিই। দেখো একই প্যাটার্নে আরও একটা অঙ্ক আছে। দেখো এখানে দিয়েছে x:y মানে 7:3 হলে এই ইকুয়েশনের মান কত, এটা ভাগ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা x:3 মান কি লিখব, x = 7 আর y = 3। এই মানটা আমরা বসাবো, এখানে বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে x এর মান 7 বসালে 7² প্লাস 3² ডিভাইডেড বাই 7² মাইনাস 3²। ঠিক আছে, তাহলে 7² 49 প্লাস 9 ডিভাইডেড বাই 49 মাইনাস 9। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে কী হবে অ্যান্সার, 58 ডিভাইডেড বাই 40। তাহলে 58 ডিভাইডেড বাই 40 করলে আমরা 2 দিয়ে যদি কাটি তাহলে কী হবে, 29/20। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 29/20। কোনটা অপশানে আছে, দেখো এইখানে অপশানে রয়েছে। ঠিক আছে, তো সিম্পলি আমাদের এক্স এবং ওয়াই এর যে মানটা আসবে এটা আমাদের এখানে পুট করে এভাবে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। তো এই অঙ্কটা তোমরা পারবে, A:B B:C এর মান বলেছে এবং এর মান পুট করতে হবে। তাহলে এখান থেকে আমাকে ABC তিনটের মানই চাই। তাহলে প্রথমে এই অনুপাত থেকে আমাদের সেই ABC এর অনুপাত কিভাবে বের করে, সেই A+B+ABC লিখে তার নিচে এই ABর অনুপাত দিয়ে পাশেরটা ফাঁকা থাকবে সেটা বসিয়ে দিয়ে, যেভাবে আমরা একটু আগে করলাম সেভাবে তোমরা সলভ করে এই দাগের অঙ্কটা তোমরা একটু প্র্যাকটিস করবে। তো আগামী ভিডিওতে এরকম আরও গুরুত্বপূর্ণ কতগুলো প্যাটার্ন নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।